বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3.2 এর এই 2 নম্বরের সরল অঙ্ক করুন বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি আগের টিউটোরিয়ালে এখানে খ নম্বর পর্যন্ত সরল অঙ্ক করে দিছিলাম। আজকে আমরা গ, ঘ, উমু এই 3টা অঙ্ক আমাদের আজকের টিউটোরিয়ালে থাকবো। তো বেশি কথা বলবো না, চলো আমি অঙ্ক শুরু করি। তো দেখো আমাদের এইখানে অঙ্কে কি দেওয়া আছে একটু খেয়াল করবা। গ নম্বরে বলছে m+n পাওয়ার 6 মাইনাস m-n পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের গ নম্বর অঙ্কে দেওয়া আছে। দেখো আমি এই অঙ্কটাই বন্ধুরা এইখানে উঠে আনিছি। এই রাশিটাতে আমি উঠে আনিছি। এই যে দেখো m+n পাওয়ার 6 মাইনাস m-n পাওয়ার 6 প্লাস মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যে এই অঙ্কটা আমি এখানে উঠে আনিছি। এখন দেখো বন্ধুরা, এইখানে আমাদের এরকম আছে, এটা একটু m+n তারপরে পাওয়ার 6 আছে, এরকম আছে। আমরা এইটারে এইভাবে ভাঙায় নিতে পারি, m+n হোল স্কোয়ার তারপরে কিউব দিয়া এই এই পাওয়ার আর এই স্কোয়ারে, অর্থাৎ এটা পাওয়ার যদি হয় আর এটা যদি স্কোয়ার হয় তা পাওয়ার আর স্কোয়ারে গুণ হয় বন্ধুরা। তা দেখো এখানে 6 আছে, তুমি 2 আর 3 যদি গুণ দাও তা 3 দুগুণে কত হইব? 6 হইব। তা আমি এটা এইভাবে করছি, দেখো এই যে m+n হোল স্কোয়ার তারপরে কিউব। আবার দেখো m-n পাওয়ার 6 আছে, এটারও সেম একইভাবে m-n হোল স্কোয়ার তারপরে কত? কিউব। আর এখানে 12 রে ভাঙাইছি, দেখো 3 4 কত? 12, 3 ইন্টু 4mn। আর এইখানে দেখো এই m স্কোয়ারে যদি এটারে যদি আমি মনে মনে এই m এর a ধরি তাহলে এটা a স্কোয়ার হইব, আর এটারে যদি আমি b ধরি তাহলে এটা b স্কোয়ার হইব। তাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আছে না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b। এই যে m এর আমি a ধরছি, তাহলে m হচ্ছে a আর n হচ্ছে b, তার মানে a প্লাস b ইন্টু কত? a মাইনাস b। আশা করি তোমরা এই পর্যন্ত বলছো। এরপরে দেখো বন্ধুরা, এরপরে আমরা কি করছি, এরপরে দেখো এইখানে m+n হোল স্কোয়ার আছে, এইখানেও দেখো, ও সরি, এইখানে এই যে স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটা এখন আমরা কি করব, দেখো এই স্কোয়ারটা m+n এর উপর আছে, m-n এর উপর আছে। তা আমি এখানে যে দেখো আলাদা আলাদা করছি, m+n হোল স্কোয়ার আবার m-n হোল স্কোয়ার। এখন দেখো এই m+n হোল স্কোয়ারের সাথে এই m+n হোল স্কোয়ারের মিল আছে, আবার এই m-n হোল স্কোয়ারের সাথে এই m-n হোল স্কোয়ারের মিল আছে। তাহলে আমরা কি করছি, দেখো m+n হোল স্কোয়ার সমান a ধরছি আর m-n হোল স্কোয়ার সমান কত? b ধরছি, b ধরছি। এই দাগগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এই দাগগুলো দিছি। তাহলে আমরা কি করছি বন্ধুরা, দেখো যেহেতু এই অঙ্কটা ভিতর এই m+n হোল স্কোয়ারের সাথে এই m+n হোল স্কোয়ারের মিল আছে, আবার m-n হোল স্কোয়ারের সাথে এই m-n হোল স্কোয়ারের মিল আছে, এই কারণে আমি m+n হোল স্কোয়ার সমান a ধরছি আর m-n হোল স্কোয়ার সমান b ধরছি। এরপরে এখানে আমি বিয়োগ করছি বন্ধুরা। তা বিয়োগ করলে তোমরা জানো যে চিহ্নের পরিবর্তন হয়, এখানে প্লাসে প্লাসে মাইনাস হয়েছে, আবার এখানেও প্লাসে প্লাসে মাইনাস হয়েছে, তাহলে কত হয়েছে এখানে? m+n হোল স্কোয়ার আর এখানে m-n হোল স্কোয়ার। আমি চাইলে কিন্তু m+n দিয়ে m-n এর কাটতে পারব না, তাই এখানে লিখছি m+n হোল স্কোয়ার, এই মাইনাসের এই মাইনাস
আর এম মাইনাস এন হোল স্কয়ার। আবার এখানে দেখো এই এ, এই মাইনাস, এখানে এই যে মাইনাস এলো বি। এখন দেখো বন্ধুরা, এই যে এই এম এর আমি এ ধরছিলাম আর এন এর আমি বি ধরছিলাম, তাহলে এটা যদি আমরা এইভাবে সাজাই, দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এটার সমান সমান কিন্তু বন্ধুরা 4ab অনুসিদ্ধান্ত যায়। তার মানে আমি এই যে দেখো, এই যে এম প্লাস এন হোল স্কয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কয়ার, এটার সমান সমান আমি 4ab অনুসিদ্ধান্ত নিতে পারি। আমি এম এর এ ধরছি আর এন এর বি ধরছি, তাই এটার সমান কত 4mn, অর্থাৎ 4ab অনুসিদ্ধান্ত গেছে। তা এই যে এই 4mn এর মান হচ্ছে, দেখো এই যে এখানে কিন্তু 4mn আছে, এই 4mn এর মান হচ্ছে এই যে a মাইনাস বি এখানে। আশা করি বুঝতে পারছো যে আমরা এখানে এটারে 4ab অনুসিদ্ধান্ত নিচ্ছি, এটুক সমান সমান। তা এই 4ab বলতে এখানে mn বুঝাইছে, এই 4mn এর মান হচ্ছে কত a মাইনাস বি। এখন দেখো আমরা যদি এই যে এখানে এটা সমান কত ধরছিলাম, এ ধরছিলাম, এই যে এটা সমান, অর্থাৎ এই যে এম প্লাস এন হোল স্কয়ার সমান এ ধরছিলাম, তাই এটা এ কিউব হবে। আবার এটা সমান কত ধরছিলাম, বি ধরছিলাম, এই যে এম মাইনাস এন হোল স্কয়ার সমান বি ধরছিলাম, তাহলে এটা কত হবে, বি কিউব হইব। এই সূত্রের 3 এটা এ ধরছিলাম আর এটার আমি বি ধরছিলাম, তাহলে এ বি, আর এটা কত এ মাইনাস বি। আমরা এখানে দেখো এই মানটা এখানে বসাইছি বন্ধুরা, আমি একটু ছোট করে নেই, ছোট করলে তোমরা কি দেখতে পাও। তাহলে দেখো আমরা কি করছি, এখানে আমরা এখানে সূত্র বসাইছি বন্ধুরা। এই যে এখানে এই যে এম প্লাস এন হোল স্কয়ার সমান এ ধরছিলাম, এই এ, এই কিউবের কিউব, আর এম মাইনাস এন হোল স্কয়ার সমান বি ধরছিলাম, এই বি, এই কিউবের কিউব, এই যে এই কিউবটা কিন্তু এই কিউবটা মাইনাস কত 3, এটা সমান এ ধরছিলাম আর এটা সমান বি ধরছিলাম, এ বি ইন্টু এই যে 4m এর মান, mn এর মান কত বেরোচ্ছে, এ মাইনাস বি বেরোচ্ছে। তা আমরা এটা লিখছি এখানে। এখানে দেখো তাহলে এখানে একটা সূত্র গেছে, এখানে একটা সূত্র গেছে বন্ধুরা। দেখো সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত এ মাইনাস বি, অর্থাৎ এটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এখন এই এর মান কত, এই এর মান হচ্ছে এই যে এম প্লাস এন হোল স্কয়ার। তা আমরা এই যে এই এর জায়গায় দেখো এম প্লাস এন হোল স্কয়ার দিচ্ছি, এই মাইনাসের মাইনাস, এই বির মান কত, বির মান হচ্ছে এই যে এম মাইনাস এন হোল স্কয়ার, এই যে এখানে এম মাইনাস এন হোল স্কয়ার। তাই এটুক সমান সমান কিন্তু আবার তোমার 4ab অনুসিদ্ধান্ত যায়। তা 4 এর ঘন কত 64, আর এম এর উপরে কিউব দিলে এম কিউব, এন এর উপরে কিউব দিলে এন কিউব। আশা করি এটা বুঝতে পারছো বন্ধুরা। তো যদি তোমরা কেউ স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো, দয়া করে একটু ভিডিওটা বোঝার চেষ্টা করবা। আমি আরেকবার এটা একটু রিক্যাপ করে দিমু, একটু ধৈর্য ধরো, এটা একটু মুছালি। চলো বন্ধুরা, আমি আরেকবার একটু তোমাদের বুঝিয়ে দিতেছি। এখানে দেখো, আমি একটু মনোযোগ দিও। আমাদের এখানে প্রদত্ত রাশি ছিল এম প্লাস এন পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন পাওয়ার 6 মাইনাস 12 এম এন ইন্টু কত এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার। আমরা এই এম প্লাস এন পাওয়ার 6 এর ভাঙ্গাইছি দেখো এম প্লাস এন হোল স্কোয়ার তার কিউব দিয়া, আবার এম মাইনাস এন পাওয়ার 6 এর ভাঙ্গাইছি এম মাইনাস এন হোল স্কোয়ার তার কিউব দিয়া, আর মাইনাস 12 এর
সে কত দিয়া 3 4 12 দিয়া। এখানে এম এর এ ধরলে এন এর বি ধরলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা এইখানে একটু কাজ করছি, দেখো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা এম প্লাস এন এর উপরে আছে এম মাইনাস এন এর উপরে আছে। আমি এখানে আলাদা আলাদা করছি। এই আলাদা আলাদা করার পরে দেখো এই এম প্লাস এন হোল স্কয়ারের সাথে এই এম প্লাস এন হোল স্কয়ারের মিল আছে, আর এই এম মাইনাস এন হোল স্কয়ারের সাথে এই এম মাইনাস এন হোল স্কয়ারের মিল আছে। তা আমি কি করছি বন্ধুরা, দেখো এখানে ধইরা নিচ্ছি যে এম প্লাস এন হোল স্কয়ার সমান সমান এ ধরছি, আর এম মাইনাস এন হোল স্কয়ার সমান কত বি ধরছি, ধইরা এখানে বিয়োগ করছি। বিয়োগ করলে এটা যেহেতু কাটাকাটি যায় না, তাই এম প্লাস এন হোল স্কয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কয়ার, আর এখানে কত হয়েছে এ মাইনাস বি। এখন দেখো এই এম এর যদি তুমি এ ধরো আর এন এর যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কিন্তু 4ab এর অনুসিদ্ধান্ত। তার মানে আমরা এই যে এইটা সমান সমান এখানে 4ab এর অনুসিদ্ধান্ত বসাইছি বন্ধুরা। এইটুকু এখানে আসলে কাজ করা হয়েছে। এরপরে এখানে দেখো এখন আমাদের প্রদত্ত রাশির দিকে একটু তাকাও। প্রদত্ত রাশিটা কি ছিল আমাদের? প্রদত্ত রাশি ছিল এই যে এম প্লাস এন হোল স্কয়ার। তা এই এম প্লাস এন হোল স্কয়ারের মান কত এ ধরছি, তা এই টোটাল এটার মান কত এ। তাই এটার উপরে এই যে এখানে কিউব আছে পাওয়ার, তা এটা ভাঙাইলে এ কিউব হইব। আবার এই টোটাল এই যে এম মাইনাস এন হোল স্কয়ার এটার মান কত ধরছি বি ধরছি, এই কিউব দিলে বি কিউব হবে। তাহলে এটা হলো কত -3, এটা এ ধরছি এটা বি ধরছি এ বি, আর এটার মান কত এ মাইনাস বি বের হয়েছে। এই যে এখানে আমরা লিখছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে বন্ধুরা দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র আছে বন্ধুরা এখানে, এই যে অর্থাৎ এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এইটারে যদি আমরা ভাঙ্গাই তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র দেয়। এখন এই এর মান কিন্তু এই যে আমি এখানে এম প্লাস এন হোল স্কয়ার ধরছিলাম, আর বির মান কত এম মাইনাস এন হোল স্কয়ার, তাই এটা সমান 4ab এর অনুসিদ্ধান্ত। তাই 4 ঘন 64, এম এর উপরে কিউব দিলে এম কিউব, এন এর উপরে কিউব দিলে এন কিউব। এরপর চলো গ নম্বর অঙ্কতে যাই আমরা। ঘ নম্বরে বলছে কি দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, জেড প্লাস এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস জেড এক্স প্লাস ওয়াই স্কয়ার। আমরা প্রদত্ত রাশি এখানে উঠে নিছি, দেখো এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু কত জেড স্কয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। এখন দেখো বন্ধুরা এই যে এক্স এর যদি তুমি এ ধরো আর এই ওয়াইটা যদি তুমি বি ধরো, তাহলে এটা হয় কি এ প্লাস বি। এটা হবে কি তাহলে এখানে হবে তোমার এই যে এই এক্স এরও তুমি এ ধরছো, তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস এক্স এরও তুমি এ ধরছো আর ওয়াই রে বি ধরছো, তাহলে এখানে কি হবে এ বি হবে, আর ওয়াই রে তুমি বি ধরছো তাহলে এখানে কি হবে বি স্কয়ার হবে। তা দেখো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা কিন্তু তোমার এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত বন্ধুরা। এর সমান সমান দেখো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। তা আমরা এখানে কিন্তু এটাই করছি, এক্স এর এ ধরছি ওয়াই এর বি ধরছি, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এ টু সমান সমান দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব রাখছি। আবার তুমি ওয়াই রে এ ধরো আর জেড এর বি ধরো, এখানে আবার এ প্লাস বি ইন্টু এই যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটাও কিন্তু তোমার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র গেছে। সেম একইভাবে জেড এর এ ধরো এক্স এর বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এখানেও দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে বন্ধুরা আমরা এখানে সূত্র ভাঙায় নিছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এখানে করছি বন্ধুরা। এখন আমি যখনই সূত্র ভাঙাইছি তখন দেখো এইখানে একটা এক্স কিউব আছে, এইখানেও একটা এক্স কিউব আছে, তা এক্স কিউব কত 2x কিউব হইব, এখানে ওয়াই কিউব এখানে ওয়াই কিউব, তো ওয়াই কিউব কত 2y কিউব, জেড কিউব কত 2z কিউব। তা এইখানেও 2 আছে এইখানেও 2 আছে এইখানেও 2 আছে, আমি 2 কমন নিছি, 2x কিউব থেকে 2 কমন নিলে x কিউব থাকে, আবার 2y কিউব থেকে 2 কমন নিলে y কিউব থাকে, 2z কিউব থেকে 2 কমন নিলে z কিউব থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। এটা খুবই ছোট অঙ্ক, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ঘ নম্বর ছিল। এরপর দেখো উম্ম নম্বর।
উম্ম নম্বর অঙ্কে কি বলছে যদি আমরা এখান থেকে একটু প্রশ্নটা দেখে আসি। দেখো উম্ম নম্বরে দেখো 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব প্লাস 12x ইন্টু 2x স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার হোল স্কোয়ার। আমরা এখানে এই অঙ্কটা উঠে আনছি বন্ধুরা। এই যে দেখো, এই যে 2x প্লাস 3y মাইনাস 4z তার হোল কিউব 2x মাইনাস 3y প্লাস 4z তার হোল কিউব প্লাস হচ্ছে 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z তার হোল স্কোয়ার। এখানে বন্ধুরা দেখো এইটা যেরম আছে আমি এখানেও তাই লিখছি, এখানে যা আছে এখানেও কিন্তু তাই লেখা হয়েছে, শুধুমাত্র এটা ভাঙ্গানো হয়েছে। দেখো 12 ভাঙ্গাইছি কত 3 4 12 দিয়া। আর এখানে দেখো 4x স্কোয়ার আছে, এই 4x স্কোয়ার ভাঙ্গাইছি 2x তার হোল স্কোয়ার দিয়া, আর এটুক যেরম আছে এরমে এখানে রাখছি। এখন বন্ধুরা দেখো এইখানে যা ছিল আমরা তাই করছি, এই পর্যন্ত ঠিক আছে। এইখানে এসে আমরা একটু কাজ করছি, সেটা হলো দেখো এই জায়গাটা, এইটারে তুমি যদি মনে মনে এ ধরো আর এইটারে যদি তুমি বি ধরো, তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায় বন্ধুরা। আমি তাই করছি। দেখো এ, এই যে এ প্লাস কত বি, আবার দেখো এই যে এ মাইনাস কত বি, এই মাইনাস থাকার কারণে এই সাইনটা পরিবর্তন, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন দেখো যখনই আমি এটার এ স্কোয়ার আমরা বি স্কোয়ার সূত্র করছি, তখন দেখো এই রাশিটার সাথে এই রাশিটার কিন্তু মিল আছে, আবার দেখো এইটার সাথে কিন্তু এইটার মিল আছে বন্ধুরা। তা আমি কি করছি দেখো ধরে নিছি যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ আর 2x মাইনাস 3y প্লাস 4z সমান বি। এখন যদি আমরা যোগ করি দেখো তাহলে এই 3y প্লাস মাইনাসের কাটাকাটি যায়, 4z প্লাস মাইনাসের কাটাকাটি যায়। তো এখানে 2x যোগ করার কত হয় 4x হয়, আর এখানে কত হয় a প্লাস বি হয়। এখন যদি আমরা দেখো এইটার মান কি ধরছিলাম বন্ধুরা, এ ধরছিলাম। আমি যদি এখানে এইভাবে লিখি এটা এ কিউব হবে, এরপর দেখো এই যে প্লাস এইটার মান কি ধরছিলাম বি ধরছিলাম, তাহলে এটা বি এর উপরে কিউব হবে প্লাস এখানে সূত্রের 3 এটার মান এ ধরছিলাম এটার মান বি ধরছিলাম, তাহলে 3ab আর 4x এর মান কত বেরিয়েছে এ প্লাস বি বের হয়েছে। এখানে দেখো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র বন্ধুরা, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ টু সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সমান এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র রাখতে পারি। এ বলতে কাকে বোঝানো হয়েছে, এ বলতে 2x প্লাস 3y মাইনাস 4z কে বোঝানো হয়েছে। এই যে এর মান ধরছিলাম আমি, তাহলে এই যে আমরা এর জায়গায় এই মানটা লিখলাম 2x প্লাস 3y মাইনাস 4z, এই প্লাসের প্লাস বির মান বলতে কাকে বোঝানো হয়েছে, বির মান হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। তাহলে দেখো এই প্লাস 4z মাইনাস 4z কাটা মাইনাস 3y প্লাস 3y কাটা, এখানে কিন্তু কিউব হবে। তাহলে থাকে কত 2x আর এই 2x যোগ করলে কত 4x হয়। এই 4x এর উপরে আমি যদি কিউব দিই তাহলে 4 এর ঘন কত হয় 64 হয়, আর x এর উপরে কিউব দিলে x কিউব হয়। এটা ছিল বন্ধুরা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা। তো না বুঝতে বন্ধুরা একটু ভিডিওটা টাইনে টেনে দেখবা, তাইলে দেখবা ক্লিয়ার হইব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।